এই মোবিল পাম্পটাকে আমরা বাদ দেব। এই পাম্পটা তো এটা আগে খুলে নিতে হবে। এই মোবিল পাম্পটা আমরা বাদ দেব, তার কারণ হচ্ছে খুলে গেছে। এর কয়েকটা কারণ আছে, ভিডিওটা পুরো দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ইঞ্জিনটা হচ্ছে 180 মডেলের চ্যাংফা কোম্পানির ইঞ্জিন আছে এটা। তো এই মোবিল পাম্পটা আমরা বাদ দিচ্ছি, এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে ইঞ্জিনে মোবিল কম দিচ্ছে, মোবিলের প্রেশার নেই। এটা আমরা সবাই জানি যে ইঞ্জিনের মোবিল প্রেশার যদি কমে যায় তাহলে এইখানটায় এই মোবিল পাম্পটাকে বাদ দিতে হবে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, যে কারণটা আমি বললে পারে এই প্রথম শুনবেন অবশ্য, সেটা অবশ্যই বলবো। তা মোবিল পাম্পের জন্যে মোবিল যেরকম কম দেয় তেমনি অন্য অন্য প্রবলেমও আসে, যেরকম ইঞ্জিন হিট হবে, লোড নেবে না, কালো ধোঁয়া মারবে। হালকা লোড দিলেই দেখবেন যে কালো ধোঁয়া মারতে শুরু করবে। তো এই কারণেই মোবিল পাম্পটা আমরা বাদ দিয়ে দিই। তা এই কারণই ছিল আমরা বাদ দেব অবশ্য। আর একটা সঙ্গে সেই কারণ আছে, যে কারণের জন্যে আমরা এই মোবিল পাম্পটা বাদ দিচ্ছি। কারণটা হচ্ছে ওই যে মোবিলের যে ইন্ডিকেটর আছে না, সিগন্যাল, ওই সিগন্যালের উপর দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছিল। তাহলে এইখানটায় আপনার প্রশ্ন থাকতেই পারে যে মোবিল ইন্ডিকেটর দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে, তো এইখানটায় এই পাম্পের কি এর কানেকশানটা কোথায়? অবশ্যই আছে। এটা আমি যদি ক্লিয়ার করে দিই তবেই আপনি বুঝতে পারবেন, না হলে পারে আপনি বুঝতে পারবেন না। দেখুন, এই মোবিলের সিগন্যাল দিয়ে যখন মোবিল বাইরে বেরিয়ে আসে সেই সময় আমরা করি কি, দেখা যাচ্ছে যে হয় নতুন সিগন্যাল চেঞ্জ করে দিলাম, আর না হলে পারে ওটাকে খুলে অনেকে কি করে ওই সুতো জড়িয়ে দেয়, বা ওখানে একটা ওরিং থাকে, সেই ওরিংটাকে চেঞ্জ করা হয়। তো এটাই হচ্ছে মূল কারণ থাকে যে একটা মোবিল সিগন্যালের গোড়া দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসে, মানে ওখান দিয়ে লিকেজ করছে, তাই না? তা দেখুন, এই যে মোবিল পাম্পটা এখানে চেঞ্জ করছি, মূল কারণ কিন্তু ওইখানটাই, যে প্রচুর পরিমাণে এই মোবিল ইন্ডিকেটর দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছিল। ইঞ্জিন যখন চলছে সেই সময় ওই যে মোবিল সিগন্যাল আছে, যেটা আমি এখানে আপনার দেখাতে পাচ্ছি না, এই টাইমিং কভারের উপরেই ফিটিং করা আছে। এই যে এই সাইডের এটা দেখবেন যে এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে মোবিল বাইরে বেরিয়ে আসছে। এই কারণে কিন্তু আমি এই মোবিল পাম্পটাকে চেঞ্জ করছি। এর কারণ কি জানেন? এই যে মোবিল সিগন্যালের যে স্টিকটা আছে, মানে যে কাঠিটা উপরের দিকে উঠে আসে, সেই কাঠি ওর নিচেই একটা ওরিং আছে। সেই ওরিংটা সঠিকভাবে যদি বডির সঙ্গে চেপে না ধরতে পারে তাহলে এখান দিয়ে লিকেজ করবে। তা এটাই হচ্ছে কারণ যে এই মোবিল পাম্পের প্রেশারটা কমে গেছে। মানে কি, ওই যে মোবিল সিগন্যালের যে শ্যাফটটা আছে, ওই শ্যাফটটাই যে ওরিং রয়েছে, ওই ওরিংটা বডির সঙ্গে চেপে ধরতে পারছে না, মানে যতটা কাঠিটাকে তোলার দরকার ততটা তুলতে পারছে না। এতে করে কি হচ্ছে, লিকেজ থেকে যাচ্ছে। আর যেহেতু শ্যাফটটা খুব ইজি থাকে, একদম মানে খুব একটা সেম থাকে না বডির সঙ্গে, যার জন্যেই কিন্তু এইখান দিয়ে হালকা একটু মোবিল যদি আসে তো অটোমেটিক উপরের দিকে বাইরে বেরোতে থাকবে। তা এই কারণেই কিন্তু এই মোবিল পাম্পটাকে চেঞ্জ করলাম। এটা এই মোবিল পড়া বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি না বিশ্বাস করেন তাহলে অবশ্যই একটাবার এই জিনিসটা করবেন। দেখা যাচ্ছে আপনার ইঞ্জিনে প্রচুর পরিমাণে ওই সিগন্যাল দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসছে, আপনি এই পাম্পটাকে চেঞ্জ করবেন, কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। আপনি দেখবেন যে ওখান দিয়ে মোবিল পড়া বন্ধ হয়ে গেছে। মানে কি, এইগুলো হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরাও চেষ্টা করেছি যে এখান দিয়ে মোবিল পড়ছে, সুতো জড়িয়ে দিলাম, নাহলে ওরিংটা চেঞ্জ করে দিলাম, দেখার পরেও দেখা যাচ্ছে যে মোবিল বাইরে বেরিয়ে আসে। এবার দেখুন, নতুন সিগন্যাল আমরা ফিটিং করেছি। আমি ফিটিং করার পরে
যখন স্টার্ট দিয়েছি, ধরেন পুরনো এই পাম্প টাম্প আমি চেঞ্জ করলাম না, এই অবস্থায় সিগন্যালটাকে ধরলাম, চেঞ্জ করে দিলাম, দিয়ে স্টার্ট করে এইবার দেখলাম যে তাতেও মোবিল পড়ছে। তাহলে কি বোঝা যাবে এখানটায়? সেটা নতুন, ওই অবস্থায় তার মানে মোবিল পড়া তো উচিত নয়, তবুও মোবিল পড়ছিল। এই কারণে বেশ কয়েকটা ইঞ্জিনে কাজ করার পরে লাস্ট একবার চিন্তা করলাম যে নিশ্চয়ই এই ব্যাপার, যার জন্যই হয়তো মোবিলটা বাইরে পড়ে যাচ্ছে। তাই হয়েছে, মানে এর আগে যে সমস্ত কাজ করেছি তাদের এই পাম্প চেঞ্জ করে দিয়েছি, ব্যাস এখান দিয়ে মোবিল পড়া বন্ধ।